পয়গম্বর আমার জানায়া দেয় লা তানকিহুন নিসা আল্লাতী তাকতাসিবু বিসিত্তাতিল খিসাল। ও দুনিয়ার যুবক, 6টা বদ নারীকে তোমরা বিবাহ করবা না। 1 নম্বরে আন্নানা, যেই নারী শুধু খুঁটা দেয়। আন্নানা, যেই নারী শুধু উজর পেশ করে সকাল হয়ে যাওয়ার পর আপনি বললেন নাস্তা বানাও, 4 রুটি প্রস্তুত করো, আম্মা জান কই পেটে ব্যথা, মাথায় ব্যথা, ঘুম, পারবো না, যাও 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 ওই আলী কদম বাজার থেকে চৈখন্য মোড় থেকে রুটি চা খাইয়া নাও। এরকম উজর করনেওয়ালা মা বোন আছে না নাই? 2 নম্বরে আম্মা জান বলে মান্না না, পয়গম্বর বলেন ওই নারীকে বিবাহ করবা না যেই নারী মান্না না শুধু খোঁটা দেয়, কিছু হতে না হতেই যদি একটু কটু ভাষায় কথা বলেন, আম্মা জান বলবে এরে আব্দুল্লাহর আব্বা সাবধান, ঘরের বারান্দার বাইকটা কিন্তু আমার বাবার বাড়ির, যেই খাটে ঘুমাও ওই খাটটা কিন্তু আমার বাবার টাকার, সাবধান, কথা বললে সাবধানে বলবা। আছে না নাই? উঠতে বসতেই খুঁটা দেয়। ও পর্দার অন্তরের মা, রাগ করিও না, 2টা দিন সময় লাগাইয়া 2টা রাত 1টা দিন পাড়ি দিয়া তোমাদের এলাকায় আসলাম, সুদূর ঢাকা থেকে আইসা তোমাদের বদনাম বলার জন্য আসি নাই। ও পর্দার অন্তরালার মা, তোমাদের ভিতরে যদি এই 6টা বদ অভ্যাস থাকে, আমরা বলতে চাই এই বদ অভ্যাসগুলো রাখা যাবে নাকি তওবা করে বাতিল করতে হবে? আরো জোরে বলেন কি করতে হবে? আমার ভাইয়েরা, পয়গম্বর জানান 2 নম্বরে মান্না না, যেই নারী শুধু খুঁটা দেয়। 3 নম্বরে হান্না না, ওই নারীকে বিবাহ করবা না যেই নারী স্বামীর প্রতি এমন জোরে চাপ তৈরি করে, স্বামী যদি মাসে 10,000 টাকা ইনকাম করে, মাসে মাসে এমন জিনিস দাবি করে, ওই স্ত্রীর দাবি পূরণ করতে যাইয়া স্বামী যদি হাজি হয়, পাজি হইয়া যায়, কি হয়? ভাই আমার এই শাড়ি লাগবে, এই গহনা লাগবে, পারলানে আমাকে সাজতে হবে, অমুক পর্যটন এলাকায় রেস্তোরাঁয় আমাকে খাওয়াতে হবে, বলে কে বলে না? ভাই এমন জোরে যদি চাপ দেয় যেটা যা স্বামীর সামর্থ্যের বাইরে চলে যায়, ওই সমস্ত নারীকে বিবাহ করবা না। 4 নম্বরে পয়গম্বর বলেন হান্দাকা, ওই নারীকে বিবাহ করবা না যেই নারী স্বামীর আড়ালে স্বামীর সম্পদ বাপ দাদার বাড়ি পাচার করে। কথা বলেন আছে না নাই? স্বামীর আড়াল হনে বাপের বাড়ি পাঠাইয়া দেয়, বোনের বাড়ি পাঠাইয়া দেয়, নানার বাড়ি পাঠাইয়া দেয়। পয়গম্বর বলেন 5 নাম্বার বাররাকা কাসীরাতুন নজরি ইলার রিজাল, ওই নারীকে বিবাহ করবা না যেই নারী রাস্তা দিয়ে হাঁটলে এমন সাজুগুজু হইয়া বেড়ায় যেন পরপুরুষ তার প্রতি আকৃষ্ট হইয়া যায়। আসারা নাই? 6 নম্বরে পয়গম্বর বলেন সাদ্দাকা, ওই নারীকে বিবাহ করবা না যেই নারী, পয়গম্বর বলেন পিতামাতা যারা, সন্তান সন্ততির প্রতি তোমাদের 12টা দায়িত্ব আছে। আওয়াজ দিয়ে বলেন কয়টা? 1 নাম্বার পয়গম্বর বলেন আবু দাউদ শরীফের 5105 নম্বর হাদিসে পয়গম্বর বলেন, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানায় দেয় রাআইতু রাসূলুল্লাহ আযানা ফি উযুনি হাসান ইবনে আলী ইবনে আবি তালিব হিনা ওয়ালাদাতু ফাতিমাতু বিসসালাহ। পয়গম্বর বলেন সন্তানের মা বাবার 1 নম্বর দায়িত্ব হলো সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর ডানে বামে কোথাও তাকানো যাবে না, সাথে সাথে সন্তানের ডান কানে আযান লাগাও, বাম কানে ইকামত লাগায়া দাও, কার সুন্নত। পয়গম্বর 2 নম্বরে বলেন আবু দাউদ শরীফের 5106 নম্বর হাদিসে পয়গম্বর জানায় দেয়
দুই নাম্বার মা বাবার দায়িত্ব হলো সন্তান দুনিয়াতে আসার পর যারা সন্তানকে দেখতে যাবে কিংবা মা বাবা ওই সন্তানের জন্য বরকতের দোয়া করা। পয়গম্বর বলেন কানা ইউতা বিসবিয়ান ইয়াদউ লাহু বিল বারাকা ওয়া বারাকাল্লাহু আলাইকা ওয়া আলা উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পয়গম্বর বলেন কানা ইউতা বিসবিয়ান, আমি নবীর কাছে যখন কোনো সন্তান আনা হইতো কিংবা 7 দিনের দাওয়াতে যখন আমি নবী যাইতাম, ইয়াদউ লাহু বিল বারাকা, পয়গম্বর আমার ওই সন্তানের জন্য বরকতের দোয়া করতেন। ওয়া বারাকাল্লাহু আলাইকা, এবং সন্তানের মা বাবার জন্য দোয়া করতেন। ওয়া আলা উম্মতি মুহাম্মাদিন, এবং সমস্ত উম্মতি মুহাম্মাদের জন্য পয়গম্বর দোয়া করতেন। অতএব কারণে এলাকার এমনও দুর্ভাগা আম্মা যারা আছেন, এলাকায় কোনো সন্তান দুনিয়াতে আসার পর দেখবেন এমনও মা আছে, এমনও বাবা আছে, সন্তানকে দেখার পর বিদ্রূপ মন্তব্য করে, কয় ও আব্দুল্লাহর মা, তোমার সন্তানটা কেন বাঁকা দেখা যায়, সন্তানটা তুমি সুন্দরী কেন, তোমার সন্তানটা কালো হলো, তুমি তো লম্বা চৌড়া মানুষ, তোমার সন্তানটা কেন বেটে দেখা যায়। এরকম বিদ্রূপ মন্তব্য করনেওয়ালা মানুষ দুনিয়াতে আছে না নাই? অথচ নবীর সুন্নত সন্তানের বিদ্রূপ মন্তব্য করবা না, সন্তানের বরকতের দোয়া করো। 3 নম্বরে পয়গম্বর বলেন সন্তানের জন্য তাহনিক করাও, এটা নবীর সুন্নত। বুখারী শরীফের 39-9 নম্বর হাদিসে হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নাযালতু বিকুবা, আমার সন্তান কুবা নামক জায়গায় প্রসব হয়ে গেল। ওয়াদাতুহু ফি হাজরিহি, আমার সন্তানটাকে পয়গম্বরের কোলে নিয়ে দিলাম। ফাদা বিতামারাতিন, মায়ার নবী বলেন এ আসমা, তোমার সন্তানের জন্য খেজুর নিয়ে আসো। হযরতে আসমা বলেন আমি মায়ার নবীর সামনে খেজুর এনে দিলাম। ফাতফাল্লা ফিহি ফামাদাগা দামাখে সাজারাহু, পয়গম্বর আমার খেজুরটাকে চাবাইলেন। ফাতফাল্লা ফিহি, এরপর খেজুরের রসের একটা অংশ আমার সন্তানের ঠোঁটের মধ্যে জিহ্বার মধ্যে লাগাইয়া দিলেন। অতএব কারণে সন্তান দুনিয়াতে আসার পর দুনিয়ার কোনো খাবার না, কোনো ওলি আল্লাহ, কোনো গাউস কুতুব কিংবা ইমাম মুয়াজ্জিনের মুখের একটু লালার অংশ যদি সন্তানের মুখে লাগাইতে পারেন, পয়গম্বর বলেন এই মুখের লালা প্রথম খাবারের বরকতে তোমার সন্তান ওলিতে পরিণত হয়ে যাবে। 3 নম্বর দায়িত্ব সন্তানের তাহনিক করাও। 4 নম্বরে আকিকা করাও। নাসাই শরীফের 4220 নম্বর হাদিসে পয়গম্বর বলেন কুল্লু গুলামিন রাঈনুন বিআকিকাতিহি, প্রতিটা সন্তান আকিকার সাথে সম্পর্কযুক্ত। 7 দিনের মাথায় আকিকা করাও। তুযবাহু আনহু ইয়াওমা সাবঈহি ওয়া ইউহলাকু রাসাহু, 7 দিনের মাথায় সন্তানের আকিকা করাও। ওয়া ইউহলাকু রাসাহু, মাথার চুলগুলো মুন্টাইয়া ফেলাও। চুলগুলো মুন্টানোর পর ধুয়ে শুকাইয়া সেটা দাড়ি পাল্লায় ওজন করে সেই পরিমাণ দিরহাম কিংবা দেনমোহর আল্লাহর রাস্তায় সাদকা করে দাও। সুবহান। 7 দিনের মাথায় আকিকা করতে হবে। কি করতে হবে? এখন বলতে পারেন হুজুর 7 দিনের মাথায় তো পারলাম না, এমনও বাবা আছে 14 দিনের মাথায় করলেন কিংবা 21 দিনের মাথায় করলেন, এমনও তো আছে কেউ তো বুকে হাত দিয়া বলতে পারবে না আমার বাবা আমার নামে আকিকা করেছেন। পয়গম্বর বলেন আল জামিউস সাগীর নামক কিতাবের 56-81 নম্বর হাদিসে পয়গম্বর বলেন আল আকিকাতু লিসাবাতিন আও লি14 আও 21। 7 দিনের মাথায় পারলা না, 14 দিনের মাথায় দাও। 14 দিনের মাথায় পারলা না, 21 দিনের মাথায় মা বাবা সন্তানের আকিকা দাও। 21 দিনেও পারো নাই, জীবনে যখন সামর্থ্য হবে সাথে সাথে আকিকা দিয়ে দাও। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ারা আমার, আপনারা জানেন ছেলে সন্তানের জন্য 2টা ছাগল,
মেয়ে সন্তানের জন্য একটা ছাগল। তিরমিজি শরীফের 1513 নম্বর হাদিসে পয়গম্বর বলেন, মাল গোলামিয়া শাতান আল মুকাফিয়াতানে ওয়া আনিল জানিয়াতি শাতান। ছেলে সন্তানের জন্য 2টা ছাগল আকিকা দাও, মেয়ের জন্য একটা দাও। পয়গম্বর এরপরে আমার বলেন, তিরমিজি শরীফের 1514 নম্বর হাদিসে বলেন, ছেলের বেলায় কেউ যদি 2টা ছাগল দিতে না পারো, তোমাদের যদি ভাগ্যে না হয় কিংবা তোমাদের সামর্থ্য না থাকে, পয়গম্বর বলেন একটা ছাগল দিয়ে যদি আকিকা করাও তাহলেও তোমাদের আকিকা আদায় হয়ে যাবে। কারণ নবী বলেন, আক্কা রাসূলুল্লাহ আনিল হাসানি শাতান। নবীজি নিজেই ওনার নাতি হাসানের নামে একটা ছাগল দিয়ে আকিকা করেছেন। বলি না সুবহানাল্লাহ। অতএব কারণে সামর্থ্য যদি থাকে একটা দিয়ে দিও, হলে দিয়ে দেন। আমার ভাইয়েরা, পয়গম্বর বলেন, এখন আপনারা বলতে পারেন, হুজুর ছেলের জন্য তো শুনলাম 2টা খাসি দিতে হবে, মেয়ের জন্য শুনলাম একটা দিতে হবে। পয়গম্বর বলেন, তিরমিজি শরীফের 1516 নম্বর হাদিস, যদি ছেলের জন্য খাসি না পাও, মেয়ের জন্য যদি ছাগল না পাও, বকরি আর খাসির পেরেশানি তোমরা কইরো না। লা ইয়াদুরুকুম যুকরানা ওয়ালা ইনাসা। ওই ছাগল দাও, বকরি দাও, যে কোনো একটা দিয়ে আকিকা করলে আকিকা আদায় হয়ে যাবে। বলি না সুবহানাল্লাহ। যে কোনো একটা দিয়ে আকিকা করলে কি হয়ে যাবে? আকিকা হয়ে যাবে। এরপরে আসেন 5 নম্বর মা বাবার দায়িত্ব হলো সন্তানের জন্য সুন্দর একটা নাম চয়ন করা। কি করা? নাম। বাইহাকি শরীফের 11 নম্বর খণ্ডের 133 নম্বর হাদিসে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, সৈয়দ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীজিকে জিজ্ঞাসা করেছেন, ওমা হাক্কাল ওয়ালিদ, নবী আপনি বলুন একটা পিতামাতার দায়িত্ব কি? তখন নবীজি বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ আইয়ুহসিনা ইসমান। মা বাবার দায়িত্ব হলো সন্তান দুনিয়াতে আসার পরে 7 দিনের মাথায় সুন্দর একটা ইসলামিক নাম চয়ন করা। কি করা? সুন্দর একটা ইসলামিক নাম চয়ন করা। এই নামের বরকতেও কাল কিয়ামতের ময়দানে অনেক লোক জান্নাতে চলে যাবে। বলি না সুবহানাল্লাহ। পয়গম্বর আমার জানায়া দেয়, কাল কিয়ামতের ময়দানে জান্নাতীরা জান্নাতে রওয়ানা, জাহান্নামীরা জাহান্নামের দিকে রওয়ানা। পয়গম্বর বলেন, আল্লাহ ডেকে বলবেন, এরে সাহাবী আবু বকর কই, এরে ওমর কই, উসমান সাহাবী কই, এ আলী সাহাবী তোমরা কই? তোমরা লাইনে দাঁড়াও, তোমাদের জন্য জান্নাত প্রস্তুত হয়ে গেল। পয়গম্বর বলেন, যখন এক আবু বকরের নাম ডাকা হবে, তখন জান্নাতি জাহান্নামী যত আবু বকর, এক সাহাবী আবু বকরের লাইনে পিছনে পিছনে দাঁড়াইতে দাঁড়াইতে কোটি কোটি জাহান্নামী আবু বকরের লাইনে দাঁড়ায় যাবে। বলি না সুবহানাল্লাহ। আল্লাহ আমার ডেকে বলবেন, ওরে সাহাবী আবু বকর, আমি তো তোমাকে ডাকলাম, কিন্তু তোমার পিছনে হাজারো বেঈমান দেখা যায়, অসংখ্য অগণিত জাহান্নামী দেখা যায়। তারা কে? সাহাবী আবু বকর বলবেন, তারাও তো আমার নামে নামে, তারাও তো আবু বকর। পয়গম্বর বলেন, আল্লাহ ডেকে বলবেন, এ আবু বকর, তুমি এক জান্নাতি নামের বরকতে আজকে যত আবু বকর জাহান্নামী তোমার পিছনে দাঁড়াইলো, এই নামের বরকতে আমি সকল জাহান্নামীকে জান্নাতি বানায় দিলাম। অথচ আপনি কি নামেন? মিন্টু, সল্টু, বল্টু কত আছে। এরে ভাই, আজও সময় আছে, সন্তানের নামটা পরিবর্তন করে ইসলামিক একটা নাম চয়ন করে। এটা আপনার পিতামাতা হিসাবে দায়িত্ব। পয়গম্বর বলেন, 6 নম্বরের সন্তানটাকে কোরআনের শিক্ষা দাও। বুখারী শরীফের 50-87 নম্বর হাদিসের মধ্যে আসছে, পয়গম্বর বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। দুনিয়াতে সেই উত্তম যে কোরআন শিক্ষা করে অন্যকে শিক্ষা দেয়। আবু দাউদ
দাউদ শরীফে পয়গম্বর বলেন 47-66 নম্বর হাদিসে পয়গম্বর বলেন মান করাল কুরআন মান করা হারফাম মিন কিতাবিল্লাহ, কেউ যদি কোরআনের একটা অক্ষর পড়ে 10টা নেকি পেয়ে যাবে, বলি না সুবহানাল্লাহ। আবার মুসলিম শরীফের 41-46 নম্বর হাদিসে পয়গম্বর বলেন মান করাল কুরআন ফালাহুল হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, কেউ যদি একটা অক্ষর পড়ে প্রতি অক্ষরের বিনিময়ে 10টা নেকি, বলি না সুবহানাল্লাহ। আর যদি কেউ সহিহ শুদ্ধভাবে পড়তে পারে প্রতি অক্ষরের বিনিময়ে আল্লাহ 70টা নেকি দান করবেন, বলি না সুবহানাল্লাহ। পয়গম্বর জানায়া দেয় তিরমিজি শরীফের 29-10 নম্বর হাদিস ওয়া ইন্না মালাইকাতার রহমান সারাজলিহাতাহা রিদাল লিতালিবাল ইলমি, যারা দুনিয়াতে কোরআনের শিক্ষা অর্জন করে আর রাস্তাঘাটে যখন চলতে থাকে ওই ফেরেশতারা ওই সন্তানের কোরআনের হাফেজের পায়ের নিচে নূরের পাখা বিছায়া দেয়, বলি না সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের পয়গম্বর 29-5 নম্বর হাদিসের মধ্যে জানায়া দেয় মান করাল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া হাওয়াশাফাহু ফি আশরাতিন মিন কুল্লি আহলি বাইতি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার, যারা কোরআনের হাফেজ হয়ে যাবে এরা বিনা হিসাবে 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আল্লামা ওমর ফারুক সন্দীপী হুজুর রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, কে সেই 10 জন লোক যাদেরকে একজন কোরআনের হাফেজ সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে? 1 নাম্বার হলো একজন হাফিজুল কোরআন তার মাকে জান্নাতে নিয়ে যাবে, 2 নম্বরে তার মা বাবাকে নিয়ে যাবে, 3 নম্বরে তার দাদিকে নিয়ে যাবে, 4 নম্বরে তার দাদাকে নেবে, 5 নম্বরে তার নানা জানকে নেবে, 6 নম্বরে তার নানি জানকে নেবে, 7 নম্বরে তার শাশুড়িকে নেবে, 8 নম্বরে তার শ্বশুর বাবাকে নেবে, 9 নম্বরে তার উস্তাদকে নেবে, 10 নম্বরে যারা হাফিজুল কোরআনের সহযোগী ছিল, যারা লজিং খাইয়াছে কিংবা কোনো একবেলা খাবার খাওয়াইলো, এই সমস্ত 10 জন মানুষকে কিয়ামতের ময়দানে একজন হাফেজ সাহেব সুপারিশ করে করে জান্নাতে নেবে। এখন বুঝে থাকলে বলুন, হাফিজের মা বাবা হওয়ার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? পয়গম্বর আমার জানায়া দেয় 7 নাম্বার একটা মা বাবার দায়িত্ব, সন্তানকে নামাজের শিক্ষা দিতে হবে। আবু দাউদ শরীফের 495 নম্বর হাদিসে পয়গম্বর বলেন মুরু আওলাদাকুম বিসসালাহ, সন্তানকে নামাজের শিক্ষা দাও, নামাজের দাওয়াত দাও। ওহুম আদনাহুম 7 সিনিন, যখন সন্তানের 7 বছর বয়স হয়ে যাবে ওয়াদরিবুহু আলাইহা ওহুম 10, আর যখন 10 বছর হয়ে যাবে তখন সন্তানকে ধমক দিয়ে হলেও নামাজের শিক্ষা দিতে হবে, ঠিক কিনা? কিন্তু ওমরের সেই কথা বৃদ্ধ বাবাকে যে বলতেছিলেন, আপনি তো সন্তানকে শিক্ষা দেন নাই, এখন শিখাবেন তো? সন্তান তো আপনার দুনিয়াতে আসার আগে আপনার কাছে এগুলো শিক্ষার দাবিদার ছিল। আমার ভাইয়েরা, এই হলো 7 নাম্বার। 8 নাম্বার হলো সন্তানকে সন্তানের সাথে সমতা বজায় রাখা। আপনার 2টা সন্তান আছে, এক সন্তানের নামে আপনি 1 একর জমি দিয়ে দিলেন, আরেক সন্তানের নামে হাফ একর দিলেন। এক সন্তানের নামে আপনি 2টা প্রজেক্ট লিখে দিলেন, আরেক সন্তানের নামে 1টা দিলেন। এটা ইনসাফ হয়েছে নাকি বেইনসাফি? কথা বলেন। নাসাই শরীফের 40-77 নম্বর হাদিসে নবীজি বলেন, নোমান ইবনে বাশির তিনি বলেন, নবীজি আমার 3টা সন্তান, এক সন্তানের নামে 2টা দোকান দিয়ে দিলাম, বাকি 2 সন্তানের নামে 2টা দোকান লিখে দিলাম। ফাশহাদ আলা যালিক, নবী এটা সাক্ষী থাকেন আমি ইনসাফের বিচার করেছি। পয়গম্বর বলেন, নোমান ইবনে বাশির ফাশহাদ আলা গায়রিক, তোমার মতো বেইনসাফের দাবিদার সাক্ষী আমি নবী থাকবো না। তুমি এখানে সীমাবদ্ধ, অর্থাৎ তুমি সমতা বজায় করতে পারো নাই। তোমার তো উচিত ছিল 3 সন্তানকে সমান দিয়ে দেওয়া। কথা বলেন, ঠিক কিনা? এই জন্য খেয়াল রাখবেন, আপনি আবেগে বর্ষবর্তী হয়ে সন্তানের সাথে বেইনসাফি করলেন, আল্লাহর কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে। কথা বলেন, ঠিক কিনা? সমতা বজায় রাখতে হবে আমার ভাইয়েরা।
এরপরে পয়গম্বর বলেন 9 নম্বরে মা বাবার দায়িত্ব হলো ইখতার, অর্থাৎ সন্তানকে ভালো কাজে প্রাধান্য দেওয়া। কই সন্তান অমুক কলেজে পড়লে ভালো লাগে, সন্তান অমুক মাদ্রাসায় পড়লে তার বড় ভালো লাগে, সন্তান অমুক স্যারের কাছে ক্রসিং করলে পড়ালেখা ভালো বোঝে, সন্তান অমুক কলেজে গেলে তার ভালো লাগে। যদি নেক কাজে দেখেন সন্তানের কাজটাই ভালো, মা বাবার দায়িত্ব হলো ওই কাজে সন্তানকে প্রাধান্য দেওয়া। আর যদি এমন হয় সন্তান এক হিন্দু মেয়ের সাথে প্রেমে লিপ্ত হয়ে গেল, সন্তান এক হিন্দু যুবকের প্রেমে প্রেমিক হয়ে গেল, এইটা কি ভালো কাজ না খারাপ কাজ? কথা বলেন। এই কাজে ইখতিয়ার দেয়া যাবে না। পয়গম্বর বলেন 10 নম্বর প্রতিটা মা বাবার দায়িত্ব হলো সন্তান প্রাপ্তবয়স্ক হওয়ার সাথে সাথে বিবাহের ব্যবস্থা করা। তবরানী শরীফের 12 নম্বর খণ্ডে 137 নম্বর পৃষ্ঠা পয়গম্বর বলেন মান বুলিদা লাহু ওয়ালাদুন ফালইউসাম্মি ইসমুহু ওয়া আদ্দাবা ফাইজা বালাগা, যখন সন্তান প্রাপ্তবয়স্ক হবে ফাল ইজাউইজ, মা বাবার দায়িত্ব হলো সন্তানকে বিবাহ দিয়ে দেওয়া। ওয়াইন বালাগা ওয়ালাম ইজাউইজ, সন্তান প্রাপ্তবয়স্ক হইল কিন্তু মা বাবা বিবাহের ব্যবস্থা করে নাই। ফাইজা আসাবা ইসমান, এরপরে সন্তান ব্যভিচারে লিপ্ত হলো, জিনায় লিপ্ত হলো, পতিতালয়ে গেল, প্রেমিক প্রেমিকারে বন্ধনে আবদ্ধ হয়ে গেল। ফাইজা আসাবা ইসমান, পয়গম্বর বলেন যদি সন্তান বিবাহের না করানোর দায়ে কোনো গুনাহ করে, ফাইন্নামা আসাবা ইসমুহু আলা আবি, ওই ব্যভিচার জিনা করনেওয়ালা পরকীয়া সন্তানের একটা গুনাহ মা বাবার কাঁধে বর্তাবে। বলি না নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা 11 নম্বর বললাম, 11 নম্বর দায়িত্ব হলো ক্ষত, সন্তানের ভুলগুলো ধরিয়ে দেওয়া। সন্তান একটা ভুল করেছে, ঘরের মুগর নিয়া লাঠি নিয়ে সারা এলাকা দৌড়ায়, এরে সন্তানের বাপ তুই করলি কি? আমার মান সম্মান তো ডুবাইনি। কিছু হতে না হতে সন্তানের মাথায় আঘাত করে, সন্তানের পেটে আঘাত করে, সন্তানের কপালে আঘাত করে, সন্তানের গালে থাপড় দেয়, এমন মা বাবা চেতনশীল রাগে আছে না নাই? এরপরে দেখা যায় কি সন্তানকে বাড়িতে মুগুর দিয়া দৌড়ায়, সন্তান আবার অপরাধের জ্বালায় ঢাকা গিয়া গার্মেন্টসে চাকরি করে, এক বেকার নারীর প্রেমে পড়িয়া বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। সন্তান হলো বান্দরবনের, সে চলে যায় উত্তরবঙ্গে। কেন? কয় শ্বশুর বাড়ি। ঘটাইলো কি? মা বাবা। কেন? কয় তার মাথা খারাপ, মেজাজ গরম, বাড়ি একটা দিছে আর সহ্য করতে পারে নাই, মা বাবার ভয়ে আর বাড়িতে আসে নাই। এমনও বাবা আছে সন্তানকে যে হারাইছে আর হারাইছে আর কোনো উদ্দেশ নাই। কথা বলেন ঠিক কি? অথচ প্রতিটা মা বাবার দায়িত্ব হলো সন্তানকে কন্ট্রোল করো। কই কেমনে? সন্তান একটা অপরাধ করেছে, সন্তানটাকে বুকে জড়াইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে তুমি বলো, আরে আব্দুল্লাহ তুমি এই গুনাহটা আর কইরো না, অমুকের দোকানের বাকি খাইও না, অমুক ছেলের সাথে চলাফেরা করিও না, অমুক মেয়ের কাছে যাইও না, অমুকের জিনিস তুমি না বলে আইনো না, অমুকের সাথে সুদে কারবার কইরো না। আপনি চোখের পানি ছেড়ে, মা বাবা চোখের পানি ছেড়ে যদি সন্তানকে একদিন 2 দিন, 1 মাস 2 মাস 3 মাস বুঝাইতে পারেন, সন্তান হেদায়েত পাইতে দেরি হবে না। ঠিক কিনা? অথচ বোঝানোর বেলায় ঠনঠুন, ওই যে মুরব্বির মতো মনে মনে মন কালা খাইলে হবে? কথা বলেন। মা বাবার দায়িত্ব আছে না নাই? 12 নম্বর দায়িত্ব, মা বাবার দায়িত্ব হলো সন্তান কার সাথে চলাফেরা করে, কার সাথে ঘোরাফেরা করে, কোন কলেজে কার সাথে আড্ডা দেয়, কার সাথে কোচিং এ যাইয়া আড্ডা দেয়, কোন মানুষের সাথে ব্যবসায়ী জড়াইয়া জোয়ার আড্ডায় যায়, সুদের দালালি করে, ঘুষের দালালি করে, এই খোঁজ খবর মা বাবার নেওয়া দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? কই সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। বন্ধু যদি ভালো হয়, পয়গম্বর বলেন এরে যুবক তোমার বন্ধু যদি নামাজি হয়,
তোমাকে নামাজের দাওয়াত দিবে। তোমার বন্ধু যদি বেনামাজি হয় তোমাকে কিন্তু বেনামাজি বানাইবে। তোমার বন্ধু যে অপরাধীর শিকার তোমাকেও সেই অপরাধী বানাইবে। এই জন্য মা বাবার দায়িত্ব হলো সন্তানের উঠা বসা কার সাথে এই ব্যাপারে সতর্ক থাকা দরকার আছে না? এই হলো 12টা দায়িত্ব। এখন আসেন ওই যে প্রশ্নের কথা বলতেছিলাম, কি সেই প্রশ্ন যে যুবক বিবাহ যারা করে নাই আমরা বিবাহের আগে বুঝবো কেমনে আমাদের আম্মা জানেরা যে এই ক্যাটাগরি। নবীজি বলেছেন বিবাহ করার সময় তোমার দায়িত্ব হলো ধন সম্পদ চাকরি ওইগুলো দেখার বিষয় না, কয়টা পর্যটকের মালিক, কয়টা ব্যাংক ব্যালেন্সের মালিক, বাবা সরকারি চাকরি করে কিনা কিংবা বিদেশি প্রবাসী আছে কিনা এগুলো দেখা যাবে না। দেখতে হবে দিনদারিত্ব। দিনদারিত্ব দেখো, দিনদারিত্ব দেখার ক্ষেত্রে যে বিষয়টা প্রাধান্য দিতে হবে, মেয়ের মাটা কেমন, মেয়ের মাটা কোন ক্যাটাগরি, মায়ের মা অর্থাৎ নানি শাশুড়ি কেমন, নানি শাশুড়ির গোষ্ঠীটা কেমন, মায়ের বংশের গোষ্ঠীটা কেমন, এইটা দেখে যদি ভালো যদি পাও আর বিবাহ করো তাহলে একটা নানি শাশুড়ি চাবে তার শাশুড়িটাকে ভালো করার জন্য, আর শাশুড়ি মাটাও চাবে সে যেমন তার মেয়েটাকেও সেভাবে ঘরে তোলার জন্য। কথা বলেন ঠিক কিনা? অথচ আমরা সেদিকে তাকাই না, যার কারণে এই সমস্ত বিপদের সম্মুখীন হতে হচ্ছে। আমার ভাইয়েরা, কেমন মা আপনাকে আমাকে উপহার দিতে হবে, আমি হয়তোবা আর 15 মিনিটের মধ্যে বিদায় নেব। কেমন মা আপনাকে আমাকে উপহার দিতে হবে একটু তাকায় দেখেন। প্রথমেই বলতেছিলাম রূহ জগৎ থেকে সন্তান ডেকে ডেকে বলতেছে আব্বা তুমি আমাকে একটা নেককার মা উপহার দাও। কি সেই নেককার মা উপহার দিয়েছিলেন? হাসান হুসাইনকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। একটু দিলের কানটা লাগায় শুনেন, একটু দিলের কানটা লাগায় শুনেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি হাসান হুসেনকে কেমন একটা মা দিলাম। দুনিয়ার মানুষ তোমরা একটু ফিকির করে দেখো, একটু চিন্তা করে দেখো। পয়গম্বরের সাহাবী হযরতে আলী জানায়া দেয় আমি হযরতে হাসান হযরতে হুসাইনকে কেমন একটা মা উপহার দিলাম। ইবনে মাজাহ শরীফের 1609 নম্বর হাদিসে পয়গম্বর বলেন ইন্নাস সিকাতা জাররু উম্মিহি বিসারারিহি ইলাল জান্নাহ। ওই সন্তান যে নাকি মৃত দুনিয়াতে আসলো ওই সন্তান কাল কিয়ামতের দিন তার নাভি দিয়ে পিছিয়ে পিছিয়ে ওই সন্তুষ্ট মা বাবাকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। বলি না সুবহানাল্লাহ। এরপরে পয়গম্বর জানায়া দেয় কারো সন্তান দুনিয়াতে আসার পর 1 মিনিট হায়াত পাইল, 1 ঘন্টা হায়াত পায়, 1 মাস 2 মাস কিংবা 1 বছর, 2 বছর 5 বছর পর মারা যায়। পয়গম্বর আমার বলেন ওই সমস্ত সন্তান হারা মা, ওই সমস্ত সন্তান হারা এতিম মা বাবাদের কি সুসংবাদ। তিরমিজি শরীফের 1021 নম্বর হাদিসে পয়গম্বর বলেন ওই মা বাবা যদি আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকে। সাহাবী আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে রওয়ায়াত আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال সাহাবী আবু মুসা আশআরী বলেন পয়গম্বর বলেছেন ইজা মাতা ওয়ালাদুল আবদি, যখন দুনিয়াতে কারো সন্তান মারা যায়, ফায়াকুলিল্লাহি আযজা ওয়া জাল্লা, স্বয়ং আল্লাহ ডেকে ডেকে বলেন ফায়াকুলুনা নাআম কবাতুম ওয়ালাদা আবদি, এর ফেরেশতাদের দল অমুক মায়ের সন্তানটাকে তোরা মৃত্যু দান কর। ফায়াকুলুনা নাআম, তখন আজরাইলের সহপাঠীরা ডেকে ডেকে বলে আয় আল্লাহ ওই চৈখন্য এলাকার অমুক মায়ের সন্তানটাকে মৃত্যু দান করলাম, জান কবজ করে নিলাম। এরপরে আল্লাহর নবী জানায়া দেয় ফায়াকুল, এরপরে আল্লাহ বলেন কবাতুম সামরাতা ফুয়াদিহি, ওই মায়ের কলিজার ধন সন্তানটাকে তোমরা হায়াতের মধ্যে বিদায় ঘন্টা বাজাও, অর্থাৎ তাকেও তোমরা মৃত্যুদান করো যেই মায়ের সন্তানটা বড় আদরের। ফায়াকুলুনা নাআম, ফেরেশতারা বলে আল্লাহ ওই কলিজার ধন মায়ের সন্তানটাকেও আমরা মৃত্যুদান করলাম। এরপরে পয়গম্বর বলেন
মাযা ক্বাল আব্দি, এ ফেরেশতারা বল ওই জয়খন্ড এলাকার মানুষের যেই মা সন্তানকে হারাইলো, যেই মা বাবা তার সন্তানকে হারাইলো, ওই মা বাবার মুখের ভাষাটা কেমন, তারা কি বলেছে, আমি আল্লাহকে তারা কি গালি দিয়েছে নাকি? পয়গম্বর বলেন কোন মা বাবা যদি বলতে পারে হামিদাকা আলহামদুলিল্লাহ ওয়াস্তারজা ইন্না লিল্লাহ, পয়গম্বর বলেন ক্বালা, আল্লাহ ডেকে ডেকে বলেন উবনুলি আব্দি, আমার ওই মা বাবার জন্য তোমরা বানাও বাইতান ফিল জান্নাহ, জান্নাতে একটা ঘর, সাম্মুহুল হাম, যেই ঘরের নাম হবে প্রশংসার জান্নাত। আল্লাহু আকবার। মা হারা সন্তান হারা সেই মায়ের কষ্ট বেদনা আছে না নাই? কথা বলেন 10 মাস 10 দিন সন্তানকে গর্ভে রাখার পর যখন মৃত হয়ে যায় কত কষ্ট সেই মায়ের, এই কষ্ট যেন বৃথা না যায় আল্লাহ বলেন পয়গম্বরকে জানিয়ে দিলেন এই সন্তান হারা মা বাবার জন্য জান্নাত প্রস্তুত আছে। বলি না সুবহানাল্লাহ। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথা, জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোর ছানিয়া, জনম দুঃখী এতিম আমি, চাই না কেহু ফিরিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোর ছাড়িয়া, জনম দুঃখী এতিম আমি, চাই না কেহু ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করতেন মায়ে কত কষ্ট করে, আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করতেন মায়ে কত কষ্ট করে, আমার সুন্দর মুখ দেখিয়া, আমার সুন্দর মুখ দেখিয়া ব্যথা যাইতে ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোর ছাড়িয়া, জনম দুঃখী এতিম আমি। পয়গম্বরের সাহাবী হযরতে আলী জানায়া দেয়
আমি হযরতে হাসান হযরতে হুসাইনকে কেমন একটা মা উপহার দিলাম। সাহাবী আলী বলেন হযরতে ফাতেমা খাতুনে জান্নাত, যিনি সমস্ত জান্নাতি রমণীদের সর্দারিনী হবেন, এই হযরতে ফাতেমা নববী কন্যা, যিনি দুনিয়াতে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত নারী হযরতে ফাতেমা। তিনি বলেন 17 রমাদান হঠাৎ করে আসরের সময় সাহাবী আলী বলেন মসজিদে নববীতে নামাজ পড়ার পর আমি আয়েশা দেখি হযরতে আলী প্রতিদিনের ব্যতিক্রম কাজ করতেছে। প্রতিদিন যেমন আসরের নামাজের পর হযরতে ফাতেমা 6 তাসবিহের আমল করেন, প্রতিদিন আসরের নামাজের পর হযরতে ফাতেমা যেমন তাসবিহে ফাতিমির আমল করতেন, আজকে দেখা যায় ফাতেমা তো তাড়াহুড়া করতেছে, তাসবিহ তাহলিল পড়ে না। কারণ বুখারী শরীফের 63-23 নম্বর হাদিসে পয়গম্বর বলেন কেউ যদি প্রতি ফরজ নামাজের পর তাসবিহে ফাতিহির আমল করতে পারে, অর্থাৎ 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলে আমল করতে পারে, পয়গম্বরের সাহাবী হযরতে আলী বলেন একবার হযরতে ফাতেমা মায়ার নবীর কাছে গেলেন, যাইয়া বলেন আব্বাজান সারাদিন খামির পাকাইতে পাকাইতে কুয়া থেকে পানি আনতে আনতে রে আব্বাজান আমার কোমরে ক্ষত হয়ে গেছে, আপনি আমার একটা সহযোগী খাদেম দেন। পয়গম্বর বলেন ওরে ফাতেমা, এ আমার আম্মা জান, আমি তোমাকে কি এমন একটা আমলের কথা জানাইয়া দিবনি যে আমলটা করলে পরে তুমি কোনোদিন ক্লান্ত হবে না, মরণ পর্যন্ত তোমার কোনো সহযোগিতার প্রয়োজন হবে না, বলি না সুবহানাল্লাহ। বুখারী শরীফের 63-23 নম্বর হাদিস খুলে দেখেন, পয়গম্বর হযরতে আলী বলেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে নবীজি এই তাসবিহে ফাতিমি প্রত্যেক ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবারের আমল দিয়েছেন। হযরতে ফাতেমা বলেন লাম ইয়াহতাজিল খাদেমা, মৃত্যু পর্যন্ত আমার আর সহযোগীর প্রয়োজন পড়ে নাই, মৃত্যু পর্যন্ত আমার কোনো অঙ্গের ঘাটতি দেখা দেয় নাই, কোনো অঙ্গ আমার অবশ হয় নাই। হযরতে ফাতেমা বলেন কেউ যদি এই আমল করতে পারে সে মরণের আগে কোনোদিনও প্যারালাইসিসের রোগী হবে না, বলি না সুবহানাল্লাহ। কি আমলটা বললাম? প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার, পারবো তো ইনশাআল্লাহ, সবাই পারবো তো ইনশাআল্লাহ। পয়গম্বর বলেন তিরমিজি শরীফের ভিতরে আসছে 2010 নম্বর হাদিসে নবী বলেন কিয়ামতের এটাও একটা আলামত, এটাও একটা আলামত, যখন দেখবা তুমি দুনিয়াতে মানুষের চেহারাগুলো বিক্রি যাচ্ছে, চেহারা বাঁকা হয়ে যাচ্ছে, রিহান হামরা ওয়াসখানা ও মাসখা, যখন দেখবা মানুষের চেহারা বাঁকা হয়ে যায়, ডান হাত পা অবশ হয়ে যায়, বাম হাত পা অবশ হয়ে যায়, মুহূর্তের মধ্যে স্ট্রোক করে ফেলে, এগুলো যখন দেখতে থাকবা তখন রিহান হামরা কিয়ামতের আলামত, ঘূর্ণিঝড়, আসমানি জমিনি গজব তখন দেখতে থাকবা, তখনই মনে করবা কিয়ামত অতি সন্নিকটে চলে আসছে, বলি না নাউজুবিল্লাহ। এগুলো সমাজে হচ্ছে কি হচ্ছে না? কথা বলেন হচ্ছে কি হচ্ছে না? তাহলে আমল করা দরকার আছে না নাই? হযরতে ফাতেমা জানায়া দেয় আমি আসরের নামাজের পর একটু তাড়াহুড়া করতে লাগলাম। হযরতে আলী বলেন রে ফাতেমা, নববী কন্যা, প্রতিদিন তুমি আসরের নামাজে তাসবিহ তাহলিল পড়ো, সেহরি তুমি প্রস্তুত করো, ইফতার প্রস্তুত করো, আজকে তো 17 রমাদান, তুমি কেন এত তাড়াহুড়া করতেছো? ইফতার কেন প্রস্তুত করো না? হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানায়া দেয় হযরতে খাতুনে জান্নাত ফাতেমা ডেকে ডেকে বলেন
এরে স্বামী আমার, আমি কেন তাড়াহুড়া করতেছি জানেন? আপনার সাথে আমি সেহরি খাইলাম, সেহরি খাওয়ার পর আমি যখন ঘুমাইয়া গেলাম, স্বপ্নে দেখি আমার আব্বাজান আমার ঘরে হাজির হয়ে গেলেন। আব্বাজান ডেকে বলতেছেন, আব্বাজান ডেকে বলতেছেন, এরে ফাতেমা তুমি কি চাও? হযরতে ফাতেমা বলে, ও আব্বাজান কেন আমার ঘরে আসলেন? হযরতে ফাতেমা বলেন, ও আব্বাজান আপনি কি চান? পয়গম্বর বলেন, এ ফাতেমা তুমি তো আলীর সাথে সেহরি খেয়েছো, আজকে 17 রমজান আমি পয়গম্বরের সাথে তুমি জান্নাতে ইফতার করবা। বলি না সুবহানাল্লাহ। জান্নাতে ইফতার করবা। আমি শেষ করে দিচ্ছি, আওয়াজ দিবেন না, শেষ করে দিচ্ছি। হযরতে ফাতেমা বলেন, জান্নাতে আমার সাথে সেহরি খাবা। বাবা যখন এই কথা বললেন, তখন আমি তো আর বুঝতে বাকি নেই, আমার তো মনে হয় ইফতারের সময়, যেহেতু বাবা বলছেন ইফতার খাইতে হবে, তাহলে তো মনে হয় আমাকে ইফতারের সময় বাবার কাছে চলে যেতে হবে। হযরতে আলী বলেন, হয়তোবা তোমাকে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে, তোমার জান কবজ হয়ে যাবে। হযরতে ফাতেমা বলেন, হে স্বামী আমার, আমি তো মারা যাব, তবে স্বামী হিসাবে তোমার কাছে, স্ত্রী হিসাবে স্বামীর কাছে আমি 2টা দায়িত্ব দিতে চাই, 2টা হক রেখে যেতে চাই। এক হলো, আমি মারা যাওয়ার পরে এত প্রসার করবা না, মাইকিং করবা না, আমি মারা যাওয়ার পরে পর পুরুষ যেন আমাকে দেখতে না আসে। এরপরে 2 নাম্বার হলো, তুমি আমি মারা যাওয়ার পর এশারের নামাজের আগে সন্ধ্যা গনিয়ে যাওয়ার সাথে সাথে আমাকে দাফন কাফন করে দিবা। এখন আপনাদেরকে বোঝার জন্য যে মেসেজটা দিচ্ছি, মা বোনেরা, আপনাদের জান্নাতের সর্দারিনী যিনি হবেন হযরতে ফাতেমা, তিনি বলতেছেন যে আমি জীবিত অবস্থায় তো আমার পর্দার লঙ্ঘন হয় নাই, কোন পরপুরুষ আমাকে দেখতে পারে নাই, মরার পরেও যেন কেউ দেখতে না পারে। বলি না সুবহানাল্লাহ। হযরতে আলী বলেন, ফাতেমা আপনি তো 5 কাপড়ের প্যাকেট হয়ে থাকবেন, আপনাকে দেখবে কেমনে? হযরতে ফাতেমা বলেন, কেউ যেন আমার 5 কাপড়ের প্যাকেট কাফনের উপর দিয়ে অনুমান করেও যেন আমাকে আন্দাজ করতে না পারে যে ফাতেমা নববী কন্যা এমন ছিল, এমন দৈর্ঘ্য প্রস্থ চওড়া ছিল। বলি না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যে ফাতেমা মরার পরেও পর্দার লঙ্ঘন করেন নাই, পর্দার লঙ্ঘন করেন নাই, এই জন্য মা বোনদেরকে বলবো, একটু নিজেকে বুঝান, একটু নিজেকে বুঝান, যাদের আপনাদের সর্দারিনী হবেন ফাতেমা, তিনিও কিন্তু পর্দার